কাছাড় জেলার বরখোলা সমষ্টির ভাঙ্গারপাড় জিপিতে ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত। মঙ্গলবার ভাঙ্গারপাড় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিকশিত ভারত সংকল্প যাত্রার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সভানেত্রী প্রতিনিধি আব্দুল রাজ্জাক বরভূঁইয়া। সভায় বিভিন্ন বিভাগের আধিকারিক বা কর্মকর্তারা ওইসব বিভাগের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। ভাঙ্গারপাড় জিপি সভানেত্রী আসমা তারা বরভূঁইয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প যাত্রার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম সভায় লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত থাকার নিয়ম থাকলেও নানা অজুহাতে তারা উপস্থিত থাকেন না, যার ফলে সাধারণ মানুষ ওইসব বিভাগের প্রকল্প সম্পর্কে অবগত নন এবং বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তার কথায় এই ধরনের অনুষ্ঠান যদি 5 বছর আগে অনুষ্ঠিত হতো তাহলে এলাকার জনসাধারণ অনেক উপকৃত হতেন। তিনি বিজেপি সরকারের আমলে এ ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন। বরখোলা গ্রাম বিকাশ পরিষদের সভাপতি আহমেদ বরভূঁইয়া বলেন, সরকার দুস্থ জনসাধারণের জন্য বিভিন্ন অভিলাষী চালু করেছে, কিন্তু সাধারণ মানুষ অনেকাংশে এসবের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার ওইসব প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে পৌঁছে দিতে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা আয়োজন করেছে। এদিনের বিকশিত ভারত সংকল্প যাত্রায় কৃষি বিভাগের পক্ষে দুদুল কুমার দাস, মৎস্য বিভাগের পক্ষে সীমান্ত দাস, জলসেচ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার জামিনী দেবলস্কর, সয়েল কনজারভেশন ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ার মোকদ্দস আলী বরভূঁইয়া, পশু চিকিৎসা ও পশুপালন বিভাগের বরযাত্রাপুর উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর বিনিপাং দাস প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মুজম্মিল আলী লস্কর, সমাজসেবী আব্দুল জলিল বরভূঁইয়া, সহানুভূতি সংস্থার নজরুল হক লস্কর। উপস্থিত ছিলেন ভাঙ্গারপাড় জিপি সচিব কালাম উদ্দিন আহমেদ, এই রেদওয়ান উদ্দিন লস্কর, জেপিসি মইদুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। এদিন সবাইকে সংকল্প যাত্রার শপথ বাক্য পাঠ করান জিআরএস জয়চন্দ্র সিংহ। বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জনসাধারণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট। এনজিওর মাধ্যমে বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন পদাধিকারসকল আছে, জিপি আছে, বিভিন্ন এডুকেটেড পার্সন আছে, এই তারা লগে যোগাযোগ ক্রমে দেশটা অগ্রগতি করার লাগে আমি তাদের মাধ্যমে অনুরোধ করি, যেহেতু দেশটা অগ্রগতি করা হয়। আর তোর সঙ্গে আমি অনুরোধ রাখি যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট উন্নতি হইতে হইলে, দেশের সার্বিক উন্নতি হইতে হইলে এডুকেশনে হওয়ার প্রয়োজন। তাই আমি সারা মেয়েদেরকে স্কুল মুখে করিয়া, স্কুলের দিকে অগ্রসর করিয়া, লেখাপড়া উন্নত করিয়া, আর লেখাপড়া উন্নত যদি হয়ে যায় তাহলে এই ধরনের যে বিভাগীয় কর্মকর্তা যে যক্ষা হলে রক্ষা নেই। আমাদের ডিপার্টমেন্টটা হচ্ছে টিবি ডিপার্টমেন্ট, স্বাস্থ্য বিভাগের টিবি ডিপার্টমেন্ট। টিবির বাংলাতে বলা হয় যক্ষা, আগে বলা হতো যক্ষা হলে রক্ষা নেই। কিন্তু আজকের ডেটে যে কোনো মানুষ যদি যক্ষা রোগে আক্রান্ত হয়, তো আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে গ্যারেন্টি দিয়ে বলছি, যদি ওই মানুষ 6 মাস লাগাতার ওষুধটা খেয়ে যায় তাহলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। তো প্রথমত যক্ষা রোগের লক্ষণ যদি আমরা জেনে নেই, আমাদের এখানে যারা উপস্থিত আছেন সজ্জন মন্ডলী, আপনারা ওনারা কম পরিশ্রমে সেই সুবিধা পায় সেই দিকে লক্ষ্য রাখবেন। কেননা অনেক প্রোগ্রাম হয়, অনেক প্রোগ্রামে অনেক কিছু কথা বলা হয়, কিন্তু সেসব সুবিধা নিতে গেলে অনেক প্রবলেম হয়, অনেক মানুষ যেতে যেতে বিরক্ত হয়ে সেই সুবিধা নেওয়া থেকে বঞ্চিত হয় এবং সুবিধা নিতে ইচ্ছুক হয় না। কেননা যেভাবেই মুখ দিয়ে বলা যায় সেভাবে যদি পাওয়া যায় তাহলে অনেক মানুষের আগ্রহ বাড়বে এবং অনেক মানুষ নিতে যাবে, কিন্তু কথা মতো কাজ না হলে কিন্তু সেই সব মানুষ নিতে যাবে না। তাই আমি প্রত্যেক বিভাগে যারা কর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আপনাদের যে সব মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন সেই বক্তব্য অনুযায়ী আপনারা জনসাধারণকে সেই সমস্ত ফ্যাসিলিটি এবং সেই সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য আজকের এই সভায় অনুরোধ জানাচ্ছি। এবং আয়োজন করা হয়েছে এবং আজকে উপস্থিত এখানে বিভিন্ন বিভাগ থেকে আগত আমাদের
অফিসার এবং আমাদের স্যার এবং অনেক অনেক ডিপার্টমেন্ট থেকে এসেছেন, ওনাদেরকে ধন্যবাদ। এবং উপস্থিত এখানে আমাদের বাঙ্গারপাড় জিপির নাগরিকবৃন্দ এবং আমার রিপোর্টার ভাইদের ধন্যবাদ জানাই সবাইকে উপস্থিত থাকার জন্য। এবং আজকে বিগত 5 বছর হয়ে গেছে, আমরা যদি এর আগে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ পেতাম তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেক বিভাগ, যা বললে শেষ হবে না। এই বিভাগ আমাদের সঙ্গে একত্রিত হয়ে যদি কাজ করতো এতদিন থেকে, তাহলে আমাদের পাবলিক হয়তো আরো উন্নত হতো। তাই আমি দুঃখিত, এর আগে যদি এই প্রোগ্রামটা করতো বা আমাদের সঙ্গে যুক্ত হয়ে এইসব বিভিন্ন সমালোচনা করে আমাদেরকে পরামর্শ দিত, তাহলে আমরা আরো এগিয়ে যেতাম। আমাদের সঙ্গে অনেক ডিপার্টমেন্ট আছে, আমরা এখনো কিছু এর বিষয়ে আমরা পুরো ভালো মতে জানতে পারি নাই, জানিও না সবে। তাই আমি ওনাদের কাছ থেকে এত কিছু জেনে এবং এখানে অনেক